একবার ভাবুন, যদি ধুরন্ধর ছবিটা সৃজিত মুখার্জি বানাতেন তাহলে কেমন হতো। আপনি হলে গেলেন মারামারি, খুনোখুনি আর স্লো মোশনে উড়ন্ত গাড়ি দেখতে, কিন্তু হঠাৎ করে সব কিছু পজ করে স্ক্রিনে প্রসেনজিৎ চ্যাটার্জি ক্যামেরার দিকে সোজাসুজি তাকিয়ে বললেন, আমরা মারতে পারি, কিন্তু কেন মারবো? ব্যাস, আপনি বুঝে গেলেন এ ছবি সে ছবি নয়। নেক্সট 3 ঘন্টা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, আর এই ছবির নামও ধুরন্ধর নয়, দ্বন্দ্বান্তর। ছবিটা শুরুটা কিন্তু কোনো এক্সপ্লোশন দিয়ে নয়, বরং একটা আনরিজলভড চাইল্ডহুড ট্রমার লং শট। ব্যাকগ্রাউন্ডে অনুপম রায়ের মন খারাপ করা মিউজিক, যেটা শুনে আপনি বুঝতে পারলেন মারামারিটা পোস্টপন্ড হলেও ইন্ট্রোস্পেকশনটা কিন্তু কনফার্মড। রণবীর সিং এর বদলে অনির্বাণ ভট্টাচার্য ব্লাইন্ডলি এদিক ওদিক গোলাগুলি না ছড়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন একটা ঘুম ধরে যাওয়া সমাজের দিকে। অক্ষয় খান্নার বদলে দেব, কারণ যত কম ডায়লগ রাখা যায় ততই ভালো, বন্দুক তুলে বললেন, আই অ্যাম আ প্রোডাক্ট অফ সোসাইটি। মানে ওই দেব যেরকম করে কথা বলে সেরকম করে। ইন্টারভালের আগে পর্যন্ত কোনো ফাইট সিকোয়েন্স নেই, আছে থিম্যাটিক অ্যাম্বিগুইটি আর রাইমোসেন। ইন্টারভালের সময় আপনার হাতে কফির কাপ, মাথায় কবির সুমনের গান, আর ফ্রিতে পাওয়া শেষ 1.5 ঘন্টায় একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। ব্যাকগ্রাউন্ড মিউজিক কম, গিল্ট বেশি। অ্যাকশন সিন তখনই থাকবে যখন সমস্ত চরিত্র মনে করবে যে ভায়োলেন্স ইজ প্রবলেম্যাটিক। সবশেষে সিনেমা হল থেকে একটা রিফাইন্ড কনফিউশন নিয়ে বেরিয়ে আপনি মাথা চুলকোতে চুলকোতে ভাবেন, এটা কি সিনেমা নাকি আপনারই ভেতরকার একটা ডাব্লিউ দেওয়া দ্বন্দ্বান্তর।